আসসালামু আলাইকুম। দেশ বিদেশে অবস্থানরত সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। বছরের শুরুতে শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপু সেন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি আমাদের ছেড়ে ইতিমধ্যে পরপারে পাড়ি জমিয়েছেন। মহান আল্লাহ এই আপু সেন নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করুন। নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের মাটি তার শেষ ঠিকানা। তিনি সত্যিই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। বাংলাদেশের জাতীয়বাদী শক্তিকে গৌরবান্বিত করেছেন। বাংলার মানুষকে ভালোবেসেছেন। বাংলার মানুষের ভালোবাসা পেয়েছেন। আমরা সাধারণ নেতাকর্মীরা তার মাধ্যমে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। দেশের জনগণকে তিনি কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন। তার প্রয়াণে দেশ এক অমূল্য সম্পদ হারালো। তিনি ছিলেন বাংলার মানুষের ঐক্যের প্রতীক। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমি শোক প্রকাশ করছি শহীদ ওসমান হাদির জন্য, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার অগ্নিজরা বক্তৃতায় বাংলার যুবকরা আন্দোলিত হতো। তার প্রতিবাদী ভাষায় বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখত। সেই সুখে শান্তির স্বপ্নের গানের নিষ্পাপ পাখিটাকে ষড়যন্ত্রকারীরা গুলি করে হত্যা করে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে কবুল করে শহীদের মর্যাদা দান করুন। আমি অভিনন্দন জানাচ্ছি জননেতা তারেক রহমানকে, যিনি প্রায় 17 বছর পর দেশে প্রত্যাবর্তন করেছেন। তার আগমন দেশে এক স্বস্তির অবস্থা বিরাজ করছে। দীর্ঘ প্রবাস জীবন পরে দেশে ফিরে এসে মানুষের মনে নতুন স্বপ্নের দ্বার উন্মোচিত করেছেন। গত 25 ডিসেম্বর 2025 তারেক রহমান দেশে ফিরে আসেন। 30 ডিসেম্বর 2025 তার মাতা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তারেক রহমান দেশে আসার পর থেকে এখন পর্যন্ত তার কথা ও বক্তৃতা বিপুলভাবে প্রশংসিত হয়েছে। জনগণের কাছে দেশের মানুষ ন্যায় বিচার চায়, দেশের মানুষ নিরাপত্তা চায়, পেট ভরে খাবার চায়, একটি ভালো বাসস্থান চায়, সুচিকিৎসা চায়। আপনি এই লক্ষ্যে সৎ উদ্দেশ্যে কাজ করে গেলে সফলতা আপনার পেছনে ছুটবে বলে আমি বিশ্বাস করি। বাংলার বেশিরভাগ মানুষ এখনো জাতীয়তাবাদে বিশ্বাস করে ধানের শীষে ভোট দেবে বলে আমি আশা পোষণ করি। পরিশেষে 1971 থেকে 2024 পর্যন্ত সকল দেশপ্রেমিক যারা দেশের স্বার্থে আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।